আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের টপিকটা একটু ডিফারেন্ট, একটু অন্য ধরনের আলোচনা করব। আজকের যুগে কথা, অর্থাৎ আমাদের মুখের কথা, সময়, এগুলোর দাম প্রচুর পরিমাণে। তার কারণ হচ্ছে কথা মানুষকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন আনতে পারে। আবার এই কথা না বলে চুপ থেকে নিজেকে কন্ট্রোল করা, এটাও খুব ডিফিকাল্ট ব্যাপার। কথার আঘাত এমন হয় যে হাজার ঘায়ের থেকেও বেশি হয়। চুপ থাকা কি সম্ভব পরিস্থিতি হিসাবে? না। কটা মানুষ পারে নিজেকে কন্ট্রোল করতে, চুপ থাকতে, কথা না বলে সেই পরিস্থিতি থেকে সেই স্থানটাকে পরিবর্তন করতে? ঠিক যেরকম আমরা পারি না, সেরকমই কথার দাম এবং কথার সাথে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু কিছু কানেকশনস আছে। কিভাবে কানেক্টেড, সেই কথাগুলো আজকে আপনাদেরকে একটুখানি বলি। আমরা আমাদের প্ল্যানেটসকে ভালো করতে পারি, আমাদের প্ল্যানেটসকে স্ট্রং করতে পারি, ফেভারেবল করতে পারি ভালো কথার মাধ্যমে। আবার কটু কথা, খারাপ কথা, সেই কথাও কিন্তু আপনার জীবনে আপনারই নিজের দ্বারাই বিভিন্ন ধরনের ক্ষতি সৃষ্টি করতে পারে। যেরকম আমরা বলে থাকি যে আমাদের জিহ্বাতে, অর্থাৎ আমাদের জিহ্বার মধ্যে, মুখের মধ্যে অবস্থান করেন মা সরস্বতী। মা সরস্বতীর অবস্থান মানেই হচ্ছে মুখ দিয়ে ভালো কথা বেরোনো। আর মা সরস্বতীকে তুষ্ট রাখা মানে হচ্ছে মা লক্ষ্মীকেও কিন্তু তুষ্ট রাখা। আমরা এটা পুরাণের শাস্ত্রে পড়ে এসেছি, সরস্বতীকে আহ্বান জানালে তবেই নাকি লক্ষ্মী আসেন। সত্যিই তো তাই। পড়াশোনা ছাড়া কি আজকের যুগে কিছু সম্ভব? না, কোনো কিছুই সম্ভব নয়। সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের দেবী। তিনি আমাদেরকে সঠিক জীবন ধারণ কীভাবে করতে হয় সেটাকে শেখান। আর মা লক্ষ্মী সুখ, শান্তি, সমৃদ্ধিকে নিয়ে আসেন আমাদের জীবনে। আমাদের মুখ থেকে যদি কোনো কটু কথা বেরোয়, অর্থাৎ অ্যাবিউসিভ কোনো ল্যাঙ্গুয়েজেস যদি বেরোয়, তাহলে মা সরস্বতী, লক্ষ্মী দুজনেই কিন্তু ডিস্টার্বড হয়ে যান। আর লক্ষ্মী তো ভীষণভাবে চঞ্চলা, তিনি তো কোনো জায়গায় এক মুহূর্ত এইভাবে থাকতেই পারেন না। তাহলে তিনি কিন্তু বেরিয়ে যান প্রথমেই আমাদের জায়গা থেকে, আমাদের স্থান থেকে। তো এই অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা পরিষ্কার বাংলা ভাষায় যাকে বলা হয় গালিগালাজ করা, খুব পরিষ্কার কথা। অনেক মানুষের টেন্ডেন্সি থাকে এই ধরনের গালিগালাজ করে কথা বলবার। দেখবেন অনেক স্পেসিফিক কিছু জায়গা আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেখানকার মানুষরা কথা বলবার টার্মসটাই তাদের এমন ধরনের, তাদের ল্যাঙ্গুয়েজটাই এমন ধরনের, সেখানে অনেকভাবে গালিগালাজটাকে ইউজ করে থাকেন। কারোর ওপর রাগ হলো, চেঁচামেচি করলেন, কিছু ল্যাঙ্গুয়েজেস আপনার মুখ থেকে বেরিয়ে আসলো, সেটা সাময়িকভাবে ভেতর থেকে আপনার ওই নেগেটিভ এনার্জিটা বেরিয়ে চলে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কথায় কথায় যদি এই ধরনের অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনিই আপনার ক্ষতিটাকে ডেকে নিয়ে আসছেন। বলি কি কি ধরনের প্ল্যানেট এর দ্বারা ডিস্টার্ব হতে পারে। যেমন হচ্ছে, এর সাথে রুলিং প্ল্যানেটস যেগুলো থাকে, মেনলি থাকে মার্কিউরি, সেকেন্ড থাকে ভেনাস এবং থাকে স্যাটার্ন। এই তিনটে গ্রহ একসাথে কিন্তু থাকে। জানেন তো, এক একটা গ্রহর যেরকম পজিশন হিসাবে তার কার্যকারিতা আলাদা, ঠিক সেরকম যখন একসাথে বসে থাকে তার কার্যকারিতা কিন্তু আলাদা। যেমন ধরুন মার্কিউরি আপনার কমিউনিকেশনকে স্ট্রং করে, মার্কিউরি আপনাকে ইন্টেলিজেন্সি দেয়, মার্কিউরি আপনাকে লজিক্যাল করে তোলে, অর্থাৎ বুধ। আর এই বুধ যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে কিন্তু এই সবকটা জায়গা আপনার ডিস্টার্ব হয়ে গেল। আপনার ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না থাকে, আপনার মুখের ভাষা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার মার্কিউরিও উইক, অর্থাৎ আপনার সাথে আপনার পাবলিক রিলেশন এমনিতেই খারাপ হয়ে যাবে, কমিউনিকেট করতে পারবেন না ঠিকমতো। আজকের যুগে কমিউনিকেশনটাই মেন। আজকের যুগে কিন্তু মিডিয়ার থেকেও সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনেক বেশি, অর্থাৎ সেখানে কমিউনিকেশন হচ্ছে মেন পার্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, তার সাথে সাথে ইন্টেলেকচুয়াল ব্যাপারটাই কিন্তু আস্তে আস্তে সরে যাবে।
বুদ্ধিমত্তা, সঠিকভাবে সঠিক জায়গায় সেই জিনিসটাকে অ্যাপ্লিকেশন করা, এটাও কিন্তু আপনার মধ্যে ডিস্টার্ব হয়ে থাকবে। অর্থাৎ আপনার কনসেন্ট্রেশন লেভেল ভীষণভাবে উইক হয়ে যাবে। আপনি বলছেন এক, চিন্তা করছেন আর এক, মাথার মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু অন্য কিছু চলছে। যদি আপনার মার্কিউরি ডিস্টার্ব থাকে, মার্কিউরি ডিস্টার্ব থাকলে পরে কিন্তু আপনি সঠিকভাবে নিজের লজিকটাকেও কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না, নিজের গুরুত্বটা, নিজের ইম্পর্টেন্সিটাও বোঝাতে পারবেন না। সঙ্গে যোগ হয় ভেনাস। ভেনাস আমাদেরকে কি দেয়? সুখ দেয়, সমৃদ্ধি দেয়। ভেনাস আমাদেরকে আনন্দ দেয়, ভেনাস আমাদেরকে লাক্সারি লাইফ দেয়, ভেনাস আমাদেরকে কমফর্ট দেয়। কমফর্ট আজকের যুগের জীবনে কিন্তু ভীষণভাবে দরকার, কারণ আমরা প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পরিমাণে খাটতে পারি এবং নিজেদের জায়গাটাকে স্ট্রং করবার জন্য, অর্থের জায়গাটাকে স্ট্রং করবার জন্য প্রচুর পরিমাণে খেটে অর্থ রোজগার করতে পারি। কিন্তু কমফর্টই যদি জীবনে না থাকে, লাক্সারিয়াস যদি লাইফ আপনি লিড করতে চাইছেন সেটা যদি না পান, তাহলে কীভাবে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে তুলবেন? হয়তো অনেক ড্রিমস রয়েছে কিন্তু মুখের ভাষা ঠিক নেই, ভেনাস তো স্ট্রং থাকবেই না, ভেনাস তো উইক হয়ে পড়বে। আর আরও ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হচ্ছে স্যাটার্ন, যে প্রচণ্ডভাবে ডিসিপ্লিনকে পছন্দ করে। স্যাটার্ন হচ্ছে জাজমেন্ট করে আপনাকে, আপনি যদি ভুল করেন তার ফল আপনাকে অবশ্যই পেতে হবে। আর স্যাটার্ন যদি আপনার ঠিক না থাকে, আপনার যদি ইনডিসিপ্লিন লাইফ হয়ে যায়, তাহলে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ সমস্ত কিছু ডিস্টার্ব হয়ে যাবে। অর্থাৎ সব কিছুর সাথে সব কিছু জড়িত। মুখের ভাষাকে ঠিক করতে হবে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস কম ইউজ করুন এবং পারলে একদমই ইউজ করবেন না। যারা মেডিটেশন করেন, যারা সেলফ নিজেকে মানে সময় দেন, নিজের সময় মানে মি টাইম, শুধুমাত্র নিজের কিছুমাত্র গান শোনবার জন্য আর এনজয়মেন্টের জন্য না, মেডিটেশনের জন্য সময় দেন, তাদের মধ্যে এই কন্ট্রোলিংটা কিন্তু অনেক ভালো থাকে। ভালো থাকার চেষ্টা করুন, জীবনটাকে সুন্দরভাবে তৈরি করবার চেষ্টা করুন। আর এই ছোটোখাটো জিনিসগুলোকে যদি মানতে পারি, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজিও মানা হয়। অ্যাস্ট্রোলজি মানবার জন্য শুধুমাত্র স্টোন পড়লেই অ্যাস্ট্রোলজি মানা হয় না, এই ছোটোখাটো জিনিসগুলোকে মানলে অ্যাস্ট্রোলজি আপনি সুন্দরভাবে মানতে পারেন, ভালো করে নিজেদের জীবনটাকে তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই। আরও কথা শুনতে চান তাহলে কিন্তু সুস্মিতার চ্যানেল বাস্তু ভিশনস উইথ সুস্মিতার ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে। চেষ্টা করুন ফলো করবার এবং প্রচুর তথ্য জানুন। আর কি কি জানতে চাইছেন আমাকে জানান।